একটি ছোট্ট গ্রাম, নাম তার সাতগাছি। চারপাশে সবুজ ধান ক্ষেত, মাঝখানে একটি পুকুর, আর গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক পুরনো বটগাছ। এই বটগাছ ঘিরেই গ্রামের সব রূপকথার জন্ম। গ্রামের সবাই বলে বটগাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। তবে এর সততা কেউ প্রমাণ করতে পারেনি। একদিন গ্রামের ছেলে আপু ও তার বন্ধু সাগর ঠিক করলো বটগাছের রহস্য তারা উদ্ঘাটন করবে। সন্ধ্যার পর দুই বন্ধু লুকিয়ে গেল বটগাছের কাছে। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। হঠাৎ তারা দেখলো বটগাছের ডালে ঝুলে থাকা আলো যেন একদম নিভে গেল। বাতাস হালকা শীতল হয়ে উঠল এবং অদ্ভুত এক গুঞ্জন ধ্বনি শোনা গেল গাছের চারপাশে থেকে। আপু আর সাগর ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু কৌতূহল তাদের আটকে রাখলো। হঠাৎ তাদের সামনে একটি ছায়া মূর্তি দেখা দিল। মূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। এক বৃদ্ধ, সাদা চুল, লম্বা দাড়ি, চোখে গভীর দৃষ্টি। মূর্তিটি বলল, ভয় পেও না, আমি এই গাছটির প্রাচীন রক্ষক। আমি শত বছর ধরে এই গ্রামকে রক্ষা করছি। আপু কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, তোমার আসল পরিচয় কি? বৃদ্ধ হালকা হেসে বলল, আমি এই গাছের আত্মা, মানুষকে রক্ষা করি, তবে যারা অযথা ক্ষতি করতে আসে তাদের আমি সতর্ক করি। এরপর হঠাৎ বৃদ্ধ মূর্তিটি মিলিয়ে গেল